আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার নাম মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা মূল্যবান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা রহমানিয়া লাইব্রেরির নিয়ামুল কুরআন নামক কিতাবের 120 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আজকের আলোচনা দোয়া ইউনুস পাঠের ফজিলত সম্পর্কে। মূল আলোচনাটি ভালোভাবে বুঝতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। কেটে কেটে দেখলে বা টেনে টেনে দেখলে পুরোটা বুঝতে পারবেন না। দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ভিন্ন অন্য কোনো উপাস্য নাই, তুমি পবিত্রতম, নিশ্চয়ই আমি জালেমগণের অন্তর্গত। ফজিলত: কঠিন বিপদ, মামলা মকদ্দমা ও সংকটের সময় এই দোয়া 1,00,000 বার পড়িবে। প্রত্যেক 100 বার পড়া হইলে শরীর বা মুখে পানি দিবে। পাক অবস্থায় পাক বিছানায় বসিয়া কেবলামুখী হইয়া পড়িবে। 3, 7 কিংবা 40 দিনের শেষ করিবে। মাছের পেটের ভিতর অন্ধকারের মধ্যে এই দোয়া জন্মলাভ করিয়াছিল বলিয়া অন্ধকারে বসিয়া পড়িলে আরও সত্তর ভালো ফল লাভ করা যায়। খতম শেষ হইলে একবার এই আয়াত পড়িবে। ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। 17 পারা সূরা আম্বিয়া, 88 আয়াত। অর্থ: অতঃপর আমি তাহার হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করিয়াছিলাম এবং তাহাকে কঠিন বিপদ হইতে উদ্ধার করিয়াছিলাম। এইরূপ আমি বিশ্বাসীগণকে উদ্ধার করিয়া থাকি। এই তদবিরকে খতমে ইউনুস বলা হয়। ইহা প্রত্যেক ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ও অব্যর্থ ফলপ্রদ বলিয়া প্রমাণিত হইয়াছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বনী ইসরাইল বংশের অন্যতম নবী ছিলেন। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের 82 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তাহাকে নিনোয়া, বর্তমান নিনেভা নগরে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন। নিনোয়া নগরের লোকেরা তাহার কথায় কর্ণপাত করা দূরে থাকুক, তাহার উপর অমানুষিক অত্যাচার চালাইতে লাগিল। তিনি তাহাদের অত্যাচার সহ্য করিতে না পারিয়া আল্লাহর নিকট এই বলিয়া বদদোয়া করিলেন যে 40 দিনের মধ্যে আল্লাহর গজবে তাহারা ধ্বংস হইয়া যাক। তাহার বদদোয়া কবুল হইল। ঠিক 40 দিন সমস্ত আকাশ আগুনের সমস্ত আকাশ আগুনের মেঘে আচ্ছন্ন হইয়া গেল ও সঙ্গে সঙ্গে ভূমিকম্প আরম্ভ হইল। নিনোয়া শহরের অধিবাসীগণ প্রাণের ভয়ে শহর ছাড়িয়া ময়দানে জমা হইল। তাহারা ভয়ে আল্লাহর নিকট অন্তরের সহিত তওবা করিল। আল্লাহর দয়ার উদ্রেক হইল, বিপদ থামিয়া গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম এর বদদোয়া রদ হইয়া গেল। নিনোয়াবাসীগণ আল্লাহর রাস্তা ধরিল। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজে উঠিলেন। হঠাৎ মধ্য সমুদ্রে ওই জাহাজ থামিয়া গেল। জাহাজের লোকেরা স্থির করিল যে নিশ্চয়ই এই জাহাজে এমন লোক আছে যে তাহার মনিবের সহিত রাগ করিয়া পালাইয়া আসিয়াছে। তাহারই
পাপে জাহাজ আটকাইয়া গিয়াছে। সেই পলাতক ব্যক্তিকে তাহা নির্ণয় করিবার জন্য জাহাজে লটারি হইল। তাহাতে হজরত ইউনূস আলাইহিস সালাম এর নাম উঠিল। সকলে মিলিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিল। জাহাজ পূর্বের ন্যায় চলিতে আরম্ভ করিল। এদিকে হজরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে পড়িবা মাত্র এক প্রকাণ্ড মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল। তাহার বদদোয়ায় নিনওয়াবাসীগণের কোনো শাস্তি হইল না বলিয়া হজরত ইউনূস আলাইহিস সালাম এর মনে রাগ আসিয়াছিল। আল্লাহ তাআলার দয়ার সাগর ও করুণাময়, তিনি পাপীদের শাস্তি দেন বটে, কিন্তু পাপীগণ যদি অন্তরের সহিত তওবা করে ও পাপ পথ ছাড়িয়া সৎ পথ ধরে, তাহা হইলে তিনি তাহাদের অপরাধ মাপ করিয়া তাহার গাফফার নামের পরিচয় দিয়া থাকেন। কিন্তু হজরত ইউনূস আলাইহিস সালাম একথা ভুলিয়া গিয়াছিলেন। অতঃপর মাছের পেটে গিয়া তাহার চৈতন্য হইল এবং মনে মনে ভাবিতে লাগিলেন, আমি তো সেই অবাধ্য গোলাম আসিয়াছি, আমার মনিব আল্লাহর নিকট হইতে রাগ করিয়া আসিয়াছি। তিনি নিজের ভুল বুঝিতে পারিলেন ও নিরুপায় অবস্থায় মাছের পেটে থাকিয়া নিজেকে নিজে ধিক্কার দিয়া এই দোয়া পড়িলেন। তাহার দোয়া ও কবুল হইল। মাছ হজরত ইউনূস আলাইহিস সালামকে গিলিয়া অত্যন্ত অস্বস্তি বোধ করিতেছিল। অবশেষে অসহ্য হইয়া 3 দিন পর বমি করিয়া তাহাকে এক দ্বীপের কিনারায় ফেলিয়া চলিয়া গেল। তিনি মাছের উদর হইতে বাহির হইয়া অনাহারে ও অনিদ্রায় অবশ হইয়া পড়িলেন ও আল্লাহর শুকরিয়া আদায় করিয়া 4 রাকাত নামাজ পড়িলেন। তখন আসরের নামাজের রক্ত ছিল। এই সময় হইতে আসরের নামাজের প্রবর্তন হয়। আল্লাহর হুকুমে সেখানে একটি লাউ গাছ জন্মিল। তিনি উহার ছায়া পাইলেন ও মশামাছির উপদ্রব হইতে রক্ষা পাইলেন। জঙ্গল হইতে একটি ছাগল আসিয়া তাহাকে দুধ দিতে লাগিল। ক্রমে তিনি সুস্থ হইয়া উঠিলেন। এই দোয়া দ্বারা হজরত ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল ও আল্লাহ তাআলার প্রতি অবাধ্যতা স্মরণ করিয়া নিজেকে অত্যাচারী জালেম বলিয়া ধারণা করিয়াছিলেন এবং তাহার মনে দুর্বলতা ও অবাধ্যতার সহিত আল্লাহ তাআলার সর্বোচ্চ পবিত্রতার তুলনা করিয়া ধিক্কারের সহিত নিজেকে অতি হীন জ্ঞান করিয়াছিলেন। এইরূপ তুলনার জন্যই আল্লাহ তাআলার দয়ার উদ্রেক হইয়াছিল ও তিনি তাহার বিপদে সহায় হইয়াছিলেন। এই তুলনাটি এই দোয়ার সারমর্ম। ইহা দ্বারা ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট সরলভাবে ও অকপট মনে নিজের দোষ স্বীকার করিয়াছিলেন। পাক কোরআনের কোনো দোয়ার মধ্যে কোনো নবী এরূপ তুলনামূলকভাবে নিজের ভুল ব্যক্ত করেন নাই। আল্লাহর নিকট নিজেকে হীনতম জ্ঞান করিয়া তাহার দয়ার নিকট আত্মসমর্পণ করার জন্য ইহাই শ্রেষ্ঠ দোয়া। এই জন্য এই দোয়ার কার্যকারিতা ও ফজিলত অত্যন্ত বেশি হইয়াছে। এই দোয়া পাঠকারীকে স্মরণ করাইয়া দেয় যে একজন বিখ্যাত নবী যদি আল্লাহর নিকট নিজেকে এত হেয় ও নগণ্য মনে করিতে পারেন, তবে সাধারণ মানুষ তাহার নিকট কত নগণ্য, কত ছোট তাহা সহজেই অনুমান করা যায়। লাউ গাছ ছায়া দিয়াছিল, ছাগল দুধ দিয়াছিল বলিয়া হজরত ইউনূস আলাইহিস সালাম এই 2টি জিনিসের জন্য দোয়া করিয়াছিলেন। এই জন্য লাউ কলেরা রোগের এবং ছাগলের দুধ যক্ষা ও ক্ষয় রোগের প্রতিষেধক ওষুধ রূপে ব্যবহৃত হওয়ার গুণ লাভ করিয়াছে। এই দোয়ার মধ্যে ইসমে আজম আছে বলিয়া অনেকে ধারণা করিয়া থাকেন।
শিক্ষা, এই অন্তরের সহিত আল্লাহকে ভয় করিয়া সিদক দিলে তওবা করিলে মানুষ যত পাপ করুক না কেন আল্লাহ তাহা মাফ করিয়া দেন। আল্লাহর নিকট সকল মানুষ সমান, বিচারের ক্ষেত্রে তিনি কোনো প্রকার ভেদ করেন না ও পাপের পরিণাম এড়াইতে পারিবে না। অন্যান্য ফজিলত, এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে পীড়িত ব্যক্তি এই দোয়া পড়িলে তাহার গুনাহ মাফ হইয়া যাইবে, আর যদি মরিয়া যায় তবে শাহাদাতের দরজা লাভ করিবে। কোনো বিপদ উপস্থিত হইলে মধ্যরাত্রি উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া সেজদায় যাইয়া 40 বার এই দোয়া পড়িলে বিপদমুক্ত হয়। যে কেহ প্রত্যহ দোয়া ইউনুস 1000 বার পড়িবে সে প্রত্যেক প্রকার মর্যাদা লাভ করিবে, তাহার রিজিক বৃদ্ধি পাইবে ও দুঃখ কষ্ট দূর হইবে। শয়তান ও অত্যাচারীগণ তাহার কোনো ক্ষতি করিতে পারিবে না। তাহার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা থাকিবে। এক ব্যক্তি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞেস করিয়াছিলেন যে, আমার একটি বাসনা আছে, আমি কি উপায়ে উহা লাভ করিতে পারিব? তিনি উত্তরে বলিলেন যে, তুমি সেজদায় যাইয়া 40 বার দোয়া ইউনুস পড়িবে ও আঙ্গুল দ্বারা প্রত্যেকবার ইশারা করিবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম কঠিন থেকে কঠিন বিপদ বেলা মুসিবতের সময় যদি আমরা দোয়া ইউনুস পাঠ করতে পারি তাহলে অবশ্যই আমরা এই বিপদ এবং মুসিবতের থেকে উদ্ধার লাভ করতে পারবো ইনশাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে সবাই দেখার সুযোগ পায়।